ক্রিকেট ইতিহাসের সেরা পেস বোলিং জুটি কোনটি? প্রশ্নটি শুনে হয়তো অনেকগুলো নাম আপনার মাথায় উকি দেবে। তবে আলাদা করে ওয়াসিম আকরাম এবং ওয়াকার ইউনুসের কথাটাও ভাবতে বাধ্য হবেন। একদিকে বাঁহাতি ওয়াসিম আকরাম, অন্যদিকে ডানহাতি ওয়াকার ইউনুস। কি দুর্দান্ত পেস কম্বিনেশন ছিল পাকিস্তানের। লাইন লেন্থ, গতি এবং সুইং দিয়ে প্রতিপক্ষের ব্যাটারদের নাকানি চুবানি খাওয়ানো ছিল তাদের কাছে ডাল ভাতের মতো। কিংবদন্তি এই দুই পেসার কাঁধে কাঁধ মিলিয়ে কতই না ম্যাচ জিতিয়েছেন পাকিস্তানকে। পাকিস্তান ক্রিকেটে ওয়াকার ইউনুস যখন প্রথম টেস্ট খেলতে নামেন ততদিনে 25টি টেস্ট খেলে ফেলেছিলেন ওয়াসিম আকরাম। অবসর থেকে ফিরে আসা ইমরান খান তখনও আছেন এবং তার উত্তরসূরি হিসেবে মোটামুটি নিজেকে প্রতিষ্ঠিত করে ফেলেছেন ওয়াসিম আকরাম। 1989 সালের নভেম্বরে করাচিতে ভারতের বিপক্ষে অভিষেক টেস্টেই ওয়াকার ইউনুস বুঝিয়ে দিলেন ইমরান চলে যাওয়ার পরও তেমন দুশ্চিন্তা নেই। ওয়াসিম আকরামের দীর্ঘদিনের পার্টনার হতে এসেছিলেন তিনি। এরপর টেস্ট ক্রিকেটে ওয়াসিম ওয়াকারকে প্রথম একসঙ্গে দেখা যায় করাচি টেস্টে ভারতের বিপক্ষে। দুজনের উইকেট নেওয়ার লড়াইটা শুরু হয় এখান থেকে। ভারতের দুই ওপেনারকে ফিরিয়ে ওয়াসিম আকরাম তাতিয়ে দিয়েছিলেন ওয়াকার ইউনুসকে, সাথে সঞ্জয় মানসরিকারকে। উইকেট কিপার সেলিম ইউনুসের ক্যাচ বানিয়ে ওয়াকারও নামলেন ধ্বংসযজ্ঞে। মাঞ্জুরেকারের পর মনোজ প্রভাকর, গ্রেট, সচিন টেন্ডুলকার এবং কপিল দেবকে ড্রেসিং রুমের পথ ধরিয়ে ওয়াসিম আকরামকে ছাড়িয়ে গেলেন ওয়াকার। পরে আবার দুই টেল এন্ডারকে উড়িয়ে দিয়ে ওয়াসিম আকরাম ধরে ফেললেন ওয়াকারকে। পাকিস্তানের ক্রিকেটে এই দুই কিংবদন্তির লড়াইটা শুরু হয় এই টেস্টে, যেখানে দুজনে ছিলেন সমান সমান। নিজের উইকেট টেকিং অ্যাবিলিটির মতো ইঞ্জুরি প্রবণ ছিলেন ওয়াকার। পরের 11 বছর সেভাবে এগিয়েছে তার ক্যারিয়ার। সবসময় উইকেট নেওয়ার লক্ষ্যে বল করা আক্রমণাত্মক এক বোলার ওয়াকার। ওয়াসিম আকরামও তাই। তবে শুধু ডানহাতি বাঁহাতি ছাড়াও দুজনের বোলিং স্টাইলেও আরও কিছু পার্থক্য আছে। ওয়াসিম 4-5 কদম দৌড়ে এসে ব্যাটসম্যানকে চমকে দেওয়ার গতিতে বল করতে পারতেন। ম্যাকলাম মার্শালের পর ক্রিকেটের দ্রুততম আর্ম অ্যাকশন বোধ হয় তারই। অপরদিকে ওয়াকার বোলিংয়ের রান আপটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তিনি ছিলেন অনেকটা রিদম বোলার। ফাস্ট বোলার বলতেই যে বন্য একটা আক্রমণাত্মক ছবি ভেসে ওঠে চোখে, ওয়াকার ইউনুস ঠিক তাই। ছন্দে থাকলে তার চেয়ে ভয়ঙ্কর বোলার খুব বেশি ছিল না। আবার ছন্দে না থাকলে কখনো তিনি খুব বেশি খরচে থাকতেন। পেস বোলাররা নাকি জুটি বেঁধে শিকার করতে বেশি পছন্দ করেন। কিথ মিলার, রে লিন্ডওয়াল, ফ্রেড ট্রুম্যান, ব্রায়ান স্ট্যাথাম, ওয়েল হল, চার্লি গ্রিফিথ, ডেনিস লিলি, জেফ টমসন, ক্রিকেট ইতিহাসের বিখ্যাত সব পেস জুটি বলতে এরাই। তবে অনেকদিন একসঙ্গে খেলা এবং জেতানো ম্যাচের সংখ্যা দুই দিক বিবেচনায় ওয়াসিম আকরাম ও ওয়াকার ইউনুস জুটির প্রতিদ্বন্দ্বী খুব কমই আছে। কাছাকাছি যে জুটি আছে তারা হল কার্টলি অ্যামব্রোস ও কোর্টনি ওয়ালশ। উইকেট সংখ্যার দিক থেকে অবশ্য ক্যারিবীয়রা এগিয়ে। তবে ওয়ানডেতে যখন বিবেচনায় নেওয়া হবে তখন 1 নম্বর আসনটি ছেড়ে দিতে হবে ওয়াসিম ওয়াকারকে। মাঝখানে দুইজনকে স্ট্রাগল করতে হয়েছে। তাদেরকে বাতিলের খাতায় ফেলে দিয়েছিলেন অনেকে, কিন্তু দুজনেই ফিরেছেন দুর্দান্ত প্রতাপে। এভাবে তারা ক্রিকেট ইতিহাসে নিজেদের নাম স্বর্ণাক্ষরে লিখে গেছেন। আধুনিক ক্রিকেটে এসেও এই জুটির মতো কোনো পেস বোলিং জুটি গড়ে ওঠেনি। ওয়াসিম ওয়াকার এখনও অনেকের স্বপ্নের পেস বোলার।